আসসালামু আলাইকুম, উনি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় অ্যাডজাস্টিং এন্ট্রিস বা সমন্বয় জাবেদা পড়ব। চারটা ডিপার্টমেন্টের সবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়ের উপর নির্ভর করে মাঝে মাঝে 30 নম্বর পরীক্ষা আসে। কি কি? অ্যাডজাস্টিং এন্ট্রি পারলে ওয়ার্কশিট পারবেন, অ্যাডজাস্টিং এন্ট্রি পারলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট পারবেন। ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 10 নম্বর আসে, ওয়ার্কশিট থেকে 10 নম্বর আসে, অ্যাডজাস্টিং থেকে মাঝে মাঝে 10 আসে। অর্থাৎ 30 নম্বর নির্ভর করে একটা চ্যাপ্টারের উপর। যদি এই চ্যাপ্টারটা ইগনোর করে কেউ, তাহলে 30 নম্বরই পাবে না, কারণ অ্যাডজাস্টিং এন্ট্রি ছাড়া ওইগুলো করা যায় না। আর ক্লাস শুরু করার আগে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে দিই। এই বইতে অনেকগুলো অধ্যায় আছে। কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসে এগুলো আপনাদের পিডিএফ শিটের মাঝে দেওয়া আছে। কারণ অ্যাকাউন্টিং এর ফিনান্স ডিপার্টমেন্টে এটা ম্যানেজমেন্টের জন্য দেওয়া আছে, মার্কেটিং এর জন্য দেওয়া আছে, কোন অধ্যায় ইম্পর্টেন্ট লিখাও আছে এখানে, যে এই এই স্টার যুক্তগুলো থেকে প্রশ্ন বেশি বেশি আসে, কোন জায়গায় কত নাম্বার আছে। আপনার শীটটা নিয়ে সেখান থেকে একটু অ্যানালাইসিস করে নেবেন। আর যারা অ্যানালাইসিস করতে পারেন না তাদের জন্য পাইকারি ইম্পর্টেন্ট অধ্যায় বলে দিয়েছি। অ্যাকাউন্টিং ইকুয়েশন, এখান থেকে অনেক অঙ্ক আসে। অ্যাডজাস্টমেন্ট, এই অধ্যায় থেকে সাধারণত প্রতি বছরের কোয়েশ্চেন হয়, এবং এটা রিলেটেড ওয়ার্কশিট, এটা রিলেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলা থেকে প্রশ্ন হয়। আর একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6, অ্যাকাউন্টিং সিস্টেম, ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিপ্ট। এই চ্যাপ্টারগুলো ইজি এবং এখান থেকে প্রশ্ন হয়। এরপরে যদি ভালো রেজাল্ট করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, তাহলে আপনারা আর একটু অ্যানালাইসিস অবশ্যই করতে হবে। তাহলে আমি এখন আপাতত অ্যাডজাস্টিং এন্ট্রি করাচ্ছি। এখন যারা নতুন আছেন তারা যদি অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে বসে থাকেন তাহলে তো বই শেষ করতে পারবেন না, কারণ আপনি পরীক্ষার 1-2 মাস আগে ভর্তি হয়েছেন। আপনাকে তো সম্পূর্ণ বইয়ের সব অঙ্ক আমি একা করাতে পারবো না। আপনার নিজেরও সহায়তা, আর কি, নিজেকে নিজে সহায়তা করতে হবে। কিভাবে? বাসায় বসে একটু অ্যাকাউন্টিং ইকুয়েশনের ভিডিওগুলো দেখে নেবেন, জার্নাল দেখে নিলেন, ওয়ার্কশিট দেখে নিলেন, যেটা মন চাইতেছে সেটা একটু দেখে নিবেন। এইভাবে বইটা শেষ করা সম্ভব। আর আমি এই শীটের মাধ্যমে আপনাদের কিছু টেকনিক বা কিছু হেল্প দিয়ে রাখছি। যেমন ধরেন যারা ইংলিশে দুর্বল, এই শব্দগুলো শিখে নেবেন। এই শব্দগুলো যেমন বেতন মানে হলো স্যালারি, রেন্ট মানে ভাড়া, ক্যাশ মানে নগদ, অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য বা দেনাদার। যারা ইন্টারমিডিয়েট লেভেলে বাংলায় পড়ে আসছেন তাদের জন্য তো এই ইংলিশ গুলো জানা থাকলে কি করতে হবে, অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে। আচ্ছা, আরো কিছু জিনিস, যখন আপনারা অঙ্ক করবেন, বইতে তো অনেক অঙ্ক আছে, সব তো আর দেখা যায় আপনার একা একা শেষ করতে পারবেন না। এই শীটে অল্প কিছু অঙ্ক থাকে, যেমন 8টা 10টা 7টা। এই অঙ্কগুলো করে বইয়ের গুলা প্র্যাকটিস করবেন, দেখবেন ম্যাক্সিমাম অঙ্ক পারতেছেন। যেটা পারবেন না সলভ ক্লাস হবে, সলভ ক্লাসে বলবেন। এইভাবে বইয়ের 100% যদি শিখতে পারেন, পরীক্ষায় যত প্রশ্ন কঠিন হোক ইনশাল্লাহ পারবেন। চলো আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার অ্যাডজাস্টিং এন্ট্রি, সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা আপনি দুই ভাবে করতে পারেন। এক, বেসিক বুঝে বুঝে করে দিতে পারি। আরেক হলো যারা বেসিক জানেন না, জিরো বেসিক, তাদের জন্য টেনশনের কোনো কারণ নাই। সায়েন্স থেকে আসছে স্যার, বেসিক জানি না কেমনে করব, তাদের জন্য এটা ওষুধ হলো এইখানে, এই যে এখানে আপনার কিছু এন্ট্রি দেওয়া আছে, 9টার মতো জাবেদা দেওয়া আছে, জার্নাল দেওয়া আছে। এই সব জার্নালগুলো মুখস্থ করে ফেলবেন, প্রশ্ন যেটা আসুক ইনশাল্লাহ আপনি পারবেন। ক্লাস শুরু করে দিচ্ছি। প্রবলেম 1। প্রবলেম 1-এ আমরা এক কাজ করি, দুইটা বের করে নিই তাহলে সুবিধা হবে। দুইটা শীট বের করে নিই। আর আপনারা সবাই এইভাবে করে নিবেন। আর একটা জিনিস দেখাই দিই আপনাদের, যেহেতু আজকে নতুন আছে অনেকেই, নতুন চ্যাপ্টার শুরু করতেছি। কমার্স পাবলিকেশন বা মিলেনিয়াম পাবলিকেশনের বই আপনারা ইউজ করতে পারেন, মেন বই। আর যাদের এসব নাই তারা ব্যতিক্রম সাজেশনটা ইউজ করতে পারেন।
এই আমি যখন অঙ্কগুলো করাবো, করানোর পর আপনারা এখান থেকে, বই থেকে ওইরকম দেওয়া আছে অঙ্ক, এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। বইয়ের ধরেন যে অঙ্কগুলো আছে, আচ্ছা লোড হইতেছে, আচ্ছা লোড হইতে থাকো, পরে দেখেন। আমরা তাহলে প্রবলেম ওয়ান করতেছি। প্রবলেম ওয়ানে বলতেছে, হামিম ব্রাদার্স accumulated the following adjustment data at the end of the first 31st ডিসেম্বর 2018। 2018 সালে হামিম ব্রাদার্স তাদের যে সমন্বয় গুলো, সমন্বয় তথ্যগুলো এখানে দেওয়া আছে, অনেকগুলো তথ্য দেওয়া আছে। দিয়ে তারা বলতেছে ইনস্ট্রাকশনে, প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি ইন দ্য বুকস অফ হামিম ব্রাদার্স at the end of the year 31st ডিসেম্বর 2018। 2018 সালের জাবেদা তৈরি করতে বলছে ব্যাখ্যা বাদ দিয়ে। তো জাবেদা যখনই করতে পারলে, জার্নাল করতে পারলে এরকম একটা জার্নালে ঘর করে নেবেন আপনারা। জার্নাল করতে গেলে জার্নালে একটা ঘর করে নেবেন। জার্নালের ঘরে এই জায়গায় ডেট, অ্যাকাউন্ট টাইটেল, অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যখন আমরা এই অঙ্ক করব, তখন প্রথমে এই তারিখটা ভালো করে দেখে নিব, কত তারিখের অঙ্ক করতেছি। উপরে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো, যেমন হামিম ব্রাদার্স। পরে লিখবো অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রিস। প্রথমে আমরা এখানে লিখবো সার্ভিস, দেখবো প্রশ্নের মাঝে সার্ভিস পারফর্ম বাট আনরেকর্ডেড। এখন যারা উইক স্টুডেন্ট, সার্ভিস পারফর্ম বাট আনরেকর্ডেড এটা বুঝেন না। সার্ভিস প্রোভাইড বাট আন নট রেকর্ডেড, এর জানা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, সরি সার্ভিস রেভিনিউ হবে, ইন্টারেস্ট নেই, সার্ভিস রেভিনিউ। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমরা এখানে দিব হলো 2018 ডিসেম্বর 31, 1 নম্বর এন্ট্রিটা করতেছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বেসিক আজকে আলোচনা করবো না, আজকে শুধু শীট থেকে দেখে দেখে কিভাবে সমাধান করা যায় সেটা আমরা শিখব। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, জায়গার অভাবের কারণে আপনার ডিটেলস ভালো করে লিখবেন। এখানে ব্যাখ্যা দিতে হয় টু রেকর্ড, কিন্তু টু রেকর্ড লিখে লিখে দিতে হয় কি কারণে, শুধু এখানে লিখে দেবেন সার্ভিস রেভিনিউ, টু রেকর্ড সার্ভিস রেভিনিউ, এটা লিখলে হবে। কিন্তু এখানে তারা বলছে ব্যাখ্যা দিতে হবে না আজকের অঙ্কের জন্য। এরপর এরপর তারা বলতেছে স্টোর সাপ্লাই 800 হ্যাভ বিন ইউজড। স্টোর সাপ্লাই ইউজড করলে কি জাবেদা দিতে হবে? এখানে 9টা জাবেদার মাঝে আপনার লেখা আছে স্টোর সাপ্লাই যদি ইউজ করে ফেলেন, স্টোর সাপ্লাই, সাপ্লাই যদি ইউজ করে ফেলেন, সাপ্লাই এক্সপেন্স ডেবিট দিবেন, সাপ্লাইস ক্রেডিট দিবেন। সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। 2 নাম্বার, সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট। কত কত টাকা? টাকা হলো 800। আমরা নেক্সট ক্লাসে এটার কারণ সহ ব্যাখ্যা করব। আজকে শুধু দুর্বলদের জন্য, যে শীট ইউজ করে আপনি পরীক্ষায় 10 আসে, যদি 10-এ কোন কোন পক্ষে 7 বা 8 পাবেন শুধু এই শীটটার আইটেমগুলো শিখে গেলে। প্রতিটা অঙ্কে দেখবেন এই সাপ্লাইয়ের এই জাবেদা আছে, প্রতিটা অঙ্ক, যতগুলো অঙ্ক দেখবেন ইউনিভার্সিটি বা যে কোনো অঙ্কে আসছে এই জাবেদাটা আছে। এই 9টার মাঝে 5-7টা আপনার
প্রতিটা অঙ্কেই থাকবে। চলেন এর পরের অংশে চলে যাচ্ছি। তারা বলতেছে ইউটিলিটি এক্সপেন্স 300 আনপেইড। রুলটা হলো এক্সপেন্স আনপেইড, এক্সপেন্স আনপেইড এর জার্নাল। এক্সপেন্স আনপেইড বা অ্যাক্রোড অর্থাৎ বকেয়া, এটা যাবে দেয় এক্সপেন্স ডেবিট, পেয়েবল ক্রেডিট। এক্সপেন্স ডেবিট লিখবেন, পেয়েবল ক্রেডিট লিখবেন। সূত্রটা আমি দেখাই দিচ্ছি। যে কোনো এক্সপেন্স বকেয়া থাকলে, আনপেইড থাকলে এক্সপেন্স ডেবিট, পেয়েবল ক্রেডিট। এখন যেই এক্সপেন্সের কথা বলা হবে এটা লিখতে হবে। যেমন যদি লেখা থাকে এখানে স্যালারি, তাহলে স্যালারি লিখবেন। যদি লেখা থাকে ইউটিলিটি, তাহলে ইউটিলিটি লিখবেন। যদি থাকে রেন্ট, রেন্ট লিখবেন। ইন্টারেস্ট বকেয়া থাকে ইন্টারেস্ট লিখবেন। যে শব্দটা বলবে সেই শব্দটা লিখবেন। এখানে লেখা আছে ইউটিলিটিস, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট। তা কি শিখতে পারলাম? যে কোনো এক্সপেন্স বলা থাকলে আমাদের জন্য সুবিধা এক্সপেন্স ডেবিট, পেয়েবল ক্রেডিট লিখে দিই। এরপর তারা বলতেছে an equipment costing 12,000 was purchased 1st December 2018 and it was decided to depreciate the equipment 10% on cost। 12,000 টাকা দিয়ে জানুয়ারি ডিসেম্বর মাসের 1 তারিখে একটা ইকুইপমেন্ট কিনছি। আজকে হলো ডিসেম্বরের 31, 1 মাস হইলো। 1 মাসের অবচয় হবে কত টাকা? এবং 10% যদি অবচয় ধরি, এবং এই অবচয় জাবেদা দিতে হবে। আমরা অবচয়ের জাবেদা মুখস্থ করে ফেলবেন, পরীক্ষায় অবচয়ের জাবেদা একটা আসি প্রতি বছর। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। টাকা কত হবে? টাকা আমরা কিনছি হলো 12,000 টাকা দিয়ে। 10% অবচয় আসবে 10,000 টাকা, 1200 টাকা। আমি মাত্র 1 মাসের অঙ্ক করতেছি। আজকে 31 তারিখ, 1 তারিখে কিনছি। তাহলে 12 মাসের অবচয় হলো এটা। তো 1 মাসের বের করতে হলে 1 দিয়ে ভাগ 12, 1 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, 100 টাকা আসবে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন। না বুঝতে পারলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, তাহলে আমি আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা বুঝতে পারছেন একটু কষ্ট করে ওকে লিখেন। আমরা পরে চলে যাচ্ছি এর পরের এন্ট্রিতে। আনআর্নড সার্ভিস, আনআর্নড রেভিনিউ 600 হ্যাজ বিন আর্ন। চলেন এটা কি বলে? আনআর্ন, আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্ন শব্দ দেওয়া থাকলে এটা মুখস্থ লিখে ফেলতে হবে। আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্নড রেভিনিউ ডেবিট আর রেভিনিউ বা সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্নড ডেবিট, সার্ভিস রেভিনিউ বা রেভিনিউ ক্রেডিট। কত টাকা? যত টাকা বলে দিচ্ছে ওইটাই, ঝামেলা নেই টাকা নিয়ে। 600, 600। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝতে পারলে আবার প্রশ্ন করার সুযোগ আছে। এরপর স্যালারি এক্সপেন্স ইনক্লুড 300 পেইড ইন অ্যাডভান্স। অ্যাডভান্স কোনো খরচ করে ফেললেন, অ্যাডভান্স কোনো খরচ করে ফেললেন, তাহলে সেটা জানাল। অ্যাডভান্স এর একটা প্রতিশব্দ হলো প্রিপেইড। প্রিপেইড, অ্যাডভান্সের হলো প্রিপেইড। প্রিপেইড যে কোনো এক্সপেন্স যদি হয়, প্রিপেইড যে কোনো এক্সপেন্স যদি হয়, তাহলে আপনার ওই এক্সপেন্সটা ডেবিট, প্রিপেডটা ক্রেডিট। ওই এক্সপেন্সটা ডেবিট, প্রিপেডটা ক্রেডিট। আবার দেখি একটু প্রশ্ন। স্যালারি এক্সপেন্স ইনক্লুড 300 পেইড ইন অ্যাডভান্স।
অ্যাডভান্স বা প্রিপেইড। এই পাশে ছোট করে করে দিই। আমরা লিখবো স্যালারি এক্সপেন্স প্রিপেইড বা অ্যাডভান্স, প্রিপেইড স্যালারি এক্সপেন্স ক্রেডিট 3000। একটা জিনিস সুবিধা হইতেছে, খরচ বকেয়া থাকলেও এক্সপেন্স ডেবিট লিখি, পেবল ক্রেডিট লিখি। খরচ অগ্রিম থাকলেও এক্সপেন্স ডেবিট লিখি, প্রিপেড ক্রেডিট লিখি। এই দিক থেকে একটা সুবিধা আছে। আবার যাচ্ছি, প্রিপেড ইন্স্যুরেন্স 2000 হ্যাজ বিন এক্সপায়ার্ড। আবার দেখি, এখানে লেখা আছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড দেওয়া থাকলে ওই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ক্রেডিট, একটু আগে যে সূত্র পড়লাম, এক্সপেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, প্রশ্নে যেটা দেওয়া আছে সেই টাকায় লিখে ফেলবো। উপরের সূত্র ইউজ করে করলাম আমরা 2000 টাকা। এরপর বুঝতে পারলে কষ্ট করে ওকে লিখে দেন, না বুঝলে প্রশ্ন করার সুযোগ আছে। অ্যাক্রোড রেন্ট রেভিনিউ 900, এটার অর্থ বলতেছে অ্যাক্রোড শব্দতে বকেয়া, রেন্ট রেভিনিউ আয় বকেয়া, বকেয়া হলে অ্যাক্রোড রেভিনিউ জার্নাল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট, রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট। এখানে যে অ্যাক্রোড আছে, তাহলে রেভিনিউ, রেন্ট রেভিনিউ যেটা আছে এটা এই জায়গায় ইন্টারেস্ট রিসিভেবল জন্য লিখছি, এই জায়গায় আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো। আর একটা রেন্ট রেভিনিউ, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল সার্ভিস রেভিনিউ লিখছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল রেন্ট রেভিনিউ। আচ্ছা আমি লিখে বুঝিয়ে দিই, এই যে এরকম, এই যে এটার মতো, এখানে কি রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, সূত্রটা হলো রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট। তা এখন কি রিসিভেবল, রেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট, রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট। টাকা কত, টাকা যেটা দেওয়া আছে এটাই আপনার 9000 টাকা। আয় বকেয়া থাকলে অ্যাকাউন্ট রিসিভেবল বা রিসিভেবলকে ডেবিট লিখবো, আর যে আয়টা বকেয়া আছে সেটাকে ক্রেডিট লিখবো। এরপরে চলে যাচ্ছি আমরা, এরপরে ইন্টারেস্ট অন মর্গেজ অ্যাক্রোড বাট নট পেইড, নট পেইড ইন্টারেস্ট এক্সপেন্স বা যে কোনো এক্সপেন্স অ্যাক্রোড বা নট পেইড আনপেইড থাকলে সূত্রটা জানি আমরা, এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট। আমরা লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এই যে সূত্র নাম্বার, এই যে এটা 1 নম্বর সূত্রটাই, এক্সপেন্স ডেবিট পেয়েবল ক্রেডিট 600 টাকা। লাস্ট এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি একটা সুবিধা, 10টায় যদি 10 নাম্বার থাকে বা 5টায় 10 নাম্বার থাকে, একটা দুইটা ভুল গেলে 1 2টা নাম্বার কেটে দিবে, 7 8 আপনি পাবেনই। এই যে 9টা সূত্র শিখে গেলে এই বইয়ের যত অ্যাডজাস্টিং এন্ট্রি আছে 99% একবার। ইন্টারেস্ট অ্যাক্রোড অন নোটস রিসিভেবল, এটা পেয়েবল, আর এটা রিসিভেবল, এটা উল্টা আয় রেভিনিউ কি। এই যে নোট রিসিভেবলের যদি, এই যে অ্যাক্রোড ইন্টারেস্ট রেভিনিউ, রেভিনিউ যদি বকেয়া থাকে রেভিনিউ ডেবিট, ইয়ে রিসিভেবল ডেবিট রেভিনিউ ক্রেডিট, সূত্র এটা, এই যে সূত্র ইন্টারেস্ট রিসিভেবল আর ইন্টারেস্ট রেভিনিউ, এক সূত্র দিয়ে অনেকগুলা হচ্ছে।
আমি যে সূত্র শিখালাম, আপনি যদি বাসায় বসে এই সূত্রগুলা ইউজ করে দেখবেন 2-3টা অঙ্ক নেন, 1-2টা আপনি পেয়ে পারবেন। আরো শেখার জন্য, আরো কিছু ক্রিটিক্যাল সমস্যাগুলো সমাধানের জন্য এর পরের ক্লাসগুলো আপনাকে করতে হবে, নাহলে তো আর বুঝবেন না। যেমন এখানে আরো একটু ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে কিভাবে অঙ্কটা করতে হয়। হ্যাঁ, এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে নেক্সট ক্লাস যদি আপনি ভালো করে করেন। আপনাদের সবাইকে বলবো, ক্লাস যদি ভালো লাগে তাহলে এই ক্লাসটা শেয়ার করবেন, যাতে অন্যরা ওই ক্লাস দেখে উপকার পায়। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে যদি কোনো ভিডিও দেখার পরে কোনো প্রবলেম বের হয়, আপনারা হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারবেন যে স্যার এই অঙ্কটা বুঝি নাই, বুঝাই দিন। নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।